আসসালামু আলাইকুম বন্ধুরা, রূপা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি মাছের একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো রুই মাছের রেজালা। যারা মাংস অথবা ডিম খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। মাছের রেজালা বানানোর জন্য আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি দাকা পেটি সহ। এবার হাফ টেবিল চামচ লবণ দিয়ে মাছটাকে একটু ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যেহেতু আমি মাছের রেজালা বানাচ্ছি তাই এখানে কোনো হলুদ ব্যবহার করব না। এবার একটা পাত্রে জল নিয়ে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে সিদ্ধ করতে দেব। পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে, এবার পেঁয়াজ নামিয়ে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ সিদ্ধর একটু জল, আর তার সঙ্গে অ্যাড করছি কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার একটা পাত্রে রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। অয়েলটা গরম হয়ে গেলে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। মাছের টুকরোগুলোকে ডিপ ফ্রাই করব না, হালকা একটু ভেজে তুলে নেব। মাছের টুকরোগুলো আমার একদিকে ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি, দিয়ে হালকা করে ভেজে তুলে নিয়েছি। ওই একই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 2টো গোটা এলাচ, একটু দারচিনির টুকরো আর 4টে লবঙ্গ। এবার গোটা মশলাগুলোকে তেলে একটু ভেজে নেব যতক্ষণ না একটু সুন্দর গন্ধ বার হয়ে আসে। এবার অ্যাড করছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। পেস্টটাকে একটু নেড়ে চেড়ে তার মধ্যে অ্যাড করব পেঁয়াজ, কাজু আর কিশমিশের মিহি পেস্টটা। এবার সব উপকরণগুলো ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো ঘন হয়ে আসে এবং তেল ছাড়া শুরু করে দেয়। মশলা থেকে সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে। এবার অ্যাড করছি স্বাদমতো লবণ আর হাফ টেবিল চামচ কালো গোলমরিচের পাউডার। এবার গুঁড়ো মশলাটা দিয়ে পেস্টটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। এইভাবে 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা অনেকটাই গাঢ় হয়ে এসছে এবং সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি যে পাত্রে আমরা পেস্টটা বানিয়েছিলাম সেটা ধুয়ে কিছুটা জল অ্যাড করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য মশলাটাকে ফোটার জন্য। 2-3 মিনিট পরে দেখুন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসছে এবং তেলটা আলাদা হওয়া শুরু করেছে। মশলাটাকে আরও 1-1.5 মিনিট একটু কষিয়ে নেওয়ার পরে অ্যাড করছি ফেটিয়ে নেওয়া টক দই 3 চামচ। টক দই অ্যাড করে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এটি নর্মাল টেম্পারেচারের দই অ্যাড করবেন, একদম ফ্রিজ থেকে বার করে ঠান্ডা দই ব্যবহার করবেন না, তাহলে দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এবার অ্যাড করছি হাফ কাপ পরিমাণ গরম জল। গরম জলটা দিয়ে মশলাটাকে আবার একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরো। মাছের টুকরোগুলো দিয়ে একটু গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। একদিকটা একটু ফোটানোর পরে আমি অপর দিকটা আবার একটু উল্টে দিচ্ছি। মাছের টুকরোগুলো উল্টে দিয়ে আমি আবারও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে মাছটাকে ফুটতে দেব। 2-3 মিনিট পরে দেখুন অনেকটা গ্রেভিটা ঘন হয়ে এসছে এবং মাছটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে। এই অবস্থায় অ্যাড করছি আমি হাফ টেবিল চামচ মতো চিনি মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করবে। আর তার সঙ্গে অ্যাড করছি আমি হাফ টেবিল চামচ গরম মশলা পাউডার আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রোজু বাটার। এবার সব উপকরণগুলোকে আবারও একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। এখানে কিন্তু হালকা হাতেই নাড়তে হবে, না হলে মাছের টুকরোগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আবারও একটু নাড়াচাড়ার পরে দেখবেন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে এবং মাছটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে নামিয়ে নেব। এবার পরিবেশন করব।
গরম ভাত অথবা পোলাওয়ের সঙ্গে অবশ্যই পরিবেশন করতে পারেন মাছের এই রেসিপিটি। অসাধারণ সুন্দর এবং সুস্বাদু এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দেবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ফিরে আসছি নেক্সট এপিসোডে আবার একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য। দেখতে থাকুন রূপার রান্নাঘর।